সবাইকে শুভ সকাল। আমি আপনাকে একটি সাম্প্রতিক অ্যাডভেঞ্চার সম্পর্কে বলি, যা স্পেনের জীবনের বিস্ময়গুলিকে, বিশেষ করে এর অবিশ্বাস্য পরিবহন ব্যবস্থাকে সত্যিই তুলে ধরে। আজ সকালে আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল এবং আমার তাড়াহুড়োর মধ্যে আমি পিক আওয়ারের ব্যস্ততার কথা সম্পূর্ণরূপে ভুলে গিয়েছিলাম। সকাল ৯টা এবং ট্রেনগুলি ভিড় করে আমি পরপর ৩টি মিস করেছি। কিন্তু ইউরোপে, বিশেষ করে স্পেনে, আপনি কখনো বেশিক্ষণ অপেক্ষা করেন না। প্রতি ৩ মিনিটে একটি ট্রেন আসে। অবশেষে আমি চড়ে বসলাম এবং একটি ছোট যাত্রার পর আমরা সবাই নেস্ট স্টেশনে নেমে পড়লাম। আশ্চর্যজনক বিষয় হলো, ট্রেনগুলি কত দ্রুত খালি হয়ে যায় আর কোনো ভিড় নেই। যদিও আমি মাঝে মাঝে তাড়াহুড়ো অপছন্দ করি, আমি এখানকার দক্ষতার প্রশংসা করতে পেরেছি। আমার চূড়ান্ত গন্তব্যে ভিড় থাকলেও এটি পরিচালনাযোগ্য। স্পেনে, বিশেষ করে মাদ্রিদে, বসবাস সত্যিই একটি অনন্য অভিজ্ঞতা। গণপরিবহন ব্যবস্থা এত উন্নত এবং সুপরিকল্পিত যে আপনি যেখানে যেতে চান সেখানে পৌঁছানো অবিশ্বাস্যভাবে সহজ করে তোলে। এটি কেবল দক্ষই নয়, শহরটি দেখার জন্য এটি একটি সুসুন্দর উপায়। স্পেন নিজেই একটি দুর্দান্ত দেশ। জীবনযাত্রার খরচ, খাবার এবং দৈনন্দিন জীবনযাত্রা সবকিছুই বেশ সাশ্রয়ী, যদিও দাম ধীরে ধীরে বাড়ছে অন্য সব জায়গার মতো। তবুও অনেক জায়গার তুলনায় এটি দুর্দান্ত মূল্য প্রদান করে। আলহামদুলিল্লাহ, এখানে সবাই ভালো করছে। স্পেন বড় অর্থনৈতিক সংকটের দ্বারা উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হয়নি। প্রকৃতপক্ষে যারা মাদ্রিদে স্থায়ীভাবে বসবাস করছেন বা আসছেন, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। বেকারত্ব কম, বিশেষ করে যাদের কাগজপত্র আছে তাদের জন্য। এমনকি সরকারি কাগজপত্র ছাড়া নতুনদের জন্য উবার এবং গ্লোভোর মতো পরিষেবাগুলিতে কাজ করার সুযোগ রয়েছে এবং অনেকেই ভালো আয় করছেন। তাই আপনি যদি স্পেনে আসার কথা ভাবছেন, তাহলে আমি বলবো যে এখানে জীবন গড়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে। কাগজপত্রের জন্য ২ বছরের ঘোষণার কারণে অনেক লোক এসেছে, তাই এখানে একটি উল্লেখযোগ্য বাঙালি সম্প্রদায় রয়েছে। যদিও কেউ কেউ সংগ্রাম করতে পারে, প্রায় ৯০% সক্রিয়ভাবে বিভিন্ন কাজে নিযুক্ত। ব্যবহারিকতার বাইরে পরিবেশটি কেবল সুন্দর। বড়দিন এগিয়ে আসার সাথে সাথে শহরটি ইতিমধ্যেই সাজসজ্জা। রাতের দৃশ্য এত মনোমুগ্ধকর, এত অসাধারণ আলো যে শব্দে তা ধরা পড়ে না। আপনি সর্বত্র সেলফি তুলতে চাইবেন। বিশাল ভবনগুলি এত মার্জিতভাবে সজ্জিত, এত মনোরম পরিবেশ তৈরি করে এবং লোকেরা আশ্চর্যজনকভাবে দয়ালু এবং স্বাগত তো জানায়। মাদ্রিদ মেট্রোর কথা বলতে গেলে এটি প্রকৌশল এবং দক্ষতার এক বিস্ময়। 12টি লাইন, রামাল এবং 3টি হালকা রেল লাইন সহ এটি একটি বিস্তৃত নেটওয়ার্ক। আমি ডাক্তার দেখিয়েছি এবং এখন বাড়ি ফেরার পালা। আজকের সকালটা বেশ ঘটনাবহুল ছিল। ব্যস্ত পিক আওয়ারের ট্রেন থেকে শুরু করে সুবিন্যস্ত যাত্রা পর্যন্ত এটি মাদ্রিদের অভিজ্ঞতারই একটি অংশ। আমি যখন ফিরছি তখন আমি ভাবছি যে এখানে জীবন কতটা সুবিধাজনক এবং আরামদায়ক হতে পারে, মাঝে মাঝে ভিড় সত্ত্বেও। আমি এইমাত্র যে মেট্রো সিস্টেমটি ব্যবহার করেছি তা সত্যিই একটি লাইফলাইন। আপনি কি জানেন, মাদ্রিদ মেট্রো প্রতিদিন ২ মিলিয়নেরও বেশি যাত্রী পরিবহন করে? আমি আশা করি আপনারা আমার দিনের এই ছোট ঝলক এবং স্পেনের চমৎকার গণপরিবহন ব্যবস্থা উপভোগ করেছেন। যদি আপনাদের এই প্রথম ব্লগটি ভালো লেগে থাকে, তবে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন, একটি মন্তব্য করুন এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনাদের সমর্থন আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ এবং পরেরটিতে দেখা হবে।